হাই, দিস ইজ ইমতিয়াজ। আর এখন আছি আমি দার্জিলিং শহরে। আর আমি এখন আজকে আপনাদেরকে দেখাবো আসলে দার্জিলিং শহরটা কেমন বা কি পাওয়া যায়। চলুন তাহলে দার্জিলিং শহরটা ঘুরে দেখা যাক আশেপাশে আসলে কি কি আছে বা কেমন আশপাশের এরিয়াটা। তো পুরো দার্জিলিং শহরটা ঘুরে দেখা যাক। দ্যাটস ইট। বেসিক্যালি আপনার সবাই সর্বপ্রথম এখানেই আসে, এটাই হচ্ছে আপনার এই বাজারের মেন একেবারে প্রবেশ মুখ। আর আর এই পয়েন্টে দাঁড়ালেই আপনি পুরো দার্জিলিং শহরের ভিউটা খুব ভালোভাবে দেখতে পারবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে হচ্ছে আপনার দার্জিলিং হিমালয়া রেলওয়ে, আর যেটা আপনার দার্জিলিং শহরের একেবারে প্রবেশ মুখ। গাড়িগুলো আপনাকে এখানেই নামিয়ে দিবে, আপনি বাসে করে আসেন আর শেয়ার জিপে করে আসেন। এই জায়গায় ঘুরতে যান না কেন, সর্বপ্রথম আপনাকে এই দার্জিলিং শহরে আসতে হবে। লাইক আমরা যখন সাজেক যাই, সর্বপ্রথম আমরা খাগড়াছড়ি যাই, দেন সেখান থেকে আমরা আপনার জিপ, শেয়ার জিপ বা জিপ রিজার্ভ করে এইদিকে ওইদিকে স্পটগুলোতে ঘুরতে যাই। দার্জিলিংও অনেকটা এমন, আপনি সর্বপ্রথম আসলে মেন দার্জিলিং বাজারে আসতে হবে। দার্জিলিং এরিয়াটাও খুব সুন্দর। আর সত্যি বলতে আমার মনে হচ্ছে যে আমি বিদেশি আছি। ও সরি, আমি তো এমনি বিদেশি, ইন্ডিয়া। বাট সত্যি বলতে আমার মনে হচ্ছে যে আমি নেপালে আছি। আর এই শহরটার কালচার বলেন, মানুষ বলেন, ওদের ইভেন ওদের ল্যাঙ্গুয়েজ তো নেপালি। আর ওদের সাথে কথা বলে আমি জানলাম ওরা আসলে নেপালি বংশোদ্ভূত। যার কারণে এখানে আসার পরে আমার মনে হচ্ছে আমি নেপালে আসছি। আর আর আমি এখন বাইরে হাঁটতেছি এখন। এখানে আপনার সামার, শীতকাল না, শীতকালে তো এখানে বরফ পড়ে সবাই জানে। বাট সামারেও আমি এখানে আপনার খুব ঠান্ডা বাতাস, যার কারণে আমি ঠান্ডায় কাঁপতেছি। আমি শীতের কাপড় পরা, তারপরেও আমার খুব ঠান্ডা লাগতেছে। বাট নর্মালি দেখে মনে হচ্ছে আপনার রোদ আছে কিংবা বরফ নেই, কারণ এখন আপনার সামার সিজন চলতেছে। শীতকালে বরফ থাকে, তারপরেও আমি ঠান্ডায় কাঁপতেছি। এখন আমি চিন্তা করতেছি যে শীতকালে মানুষের কি অবস্থা হয়। শীতকাল বলতে আপনার জানুয়ারি মাস, আর হচ্ছে আপনার যখন আপনার জুন জুলাই মে, এরপর থেকে আপনার এখানে নন স্টপ রেইন। আর আমি এখন যে দিকটাতে হাঁটতেছি এটা হচ্ছে বেসিক্যালি ওদের এরিয়া। লাইক এটা আপনার খুব বড় একটা শহর, এখানে আপনার প্রচুর পরিবারে স্থানীয় মানুষ বসবাস করে। টুরিস্টরা জাস্ট শুরুতে যে আপনার দার্জিলিং রেলওয়ে স্টেশন আছে ওইখানে আপনার চৌরাস্তা বলে, ওইখানে আপনার হোটেলগুলোতে আপনার স্টে করে, দেন আপনার শেয়ার জিপ নিয়ে ওইদিকে মুভ করে। বাট পুরো এরিয়াতে আপনার লোকাল মানুষ ভরপুর, আর অনেক হোটেল আর এগুলা আর আমার মনে হচ্ছে আমি সত্যি বলতে নেপাল আসছি। অনেক একেবারে সেম টু সেম নেপাল। শহরের আশেপাশে শহর থেকে একটু বের হলে আপনি দেখবেন এরকম পাহাড়ি রাস্তায় উপরে উপরে এখানকার লোকাল মানুষরা বসবাস করে। দেখেন পাহাড়ের উপরে উপরে জঙ্গলের ভিতরে অনেকটা উনাদের ঘরগুলা। পরিবেশটা উনারা যে জায়গাতে বসবাস করে ওইখানে আপনার পাইন টি বলেন, বিভিন্ন ধরনের গাছপালা খুব বেশি, যার কারণে এখানকার বাতাসটা তেমন একটা দূষিত না। উনারা একেবারে বাতাস রিফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিয়ে থাকেন, যার কারণে উনারা ফিজিক্যালি অনেক স্ট্রং। লেটস সি। দেখেন পাইন টি গুলো উঠতে উঠতে আমরা হাঁপাই যাচ্ছি, বাট ওনারা কন্টিনিউসলি এভাবে উপরে উঠে। আর ওনাদের ঘরগুলো বিশেষ করে পাহাড়ের উপরে এরকম। আর চতুর্পাশটা আপনার গাছে ভরপুর। আর এদিক থেকে আমার পিছনে হচ্ছে দার্জিলিং শহরটা। আমি শহর থেকে ক্রস করে একটু আউটসাইডে আসছি। আর আমি এখন হাঁটতে হাঁটতে আপনার টাউন থেকে একটু আউটসাইডে এসেছি। আর যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাইন টি, খুব বড় বড় পাইন টি। আসলে পাহাড়ে আপনার এই গাছগুলোর কারণে আপনার আবহাওয়াটা ঠান্ডা থাকে এবং পরিবেশটা ভালো থাকে। আর এখানেই আপনার বিশেষ করে এখানকার স্থানীয় মানুষরা উপরে পাহাড়ের উপরে উপরে এখানে বসবাস করে।
এইসব অঞ্চলগুলোতে আসলে বেসিক্যালি আপনার এখানকার লোকাল মানুষ এখানে ভিতরে ভিতরে ঘর করে বসবাস করে, ওনারা এরকম প্রাকৃতিক পরিবেশে থাকেন। যদি এই শহরটা আপনার পাহাড়ের উপর উপর, বাট এখানে প্রচুর মানুষ আর প্রচুর রিসোর্ট আর মানুষও খুব প্রচুর, বাট ঠান্ডা। আর আপনি রাস্তার দোনো পাশে আসলে এখানে সব কিছু অ্যাভেলেবেল পাবেন, যেটা নিত্য প্রয়োজনীয় দরকার কিংবা আদার্স অন্য সব জিনিস আপনি বুঝবেন যে চারপাশে সবই অ্যাভেলেবেল, যেগুলো আমাদের নর্মালি আমাদের জেলা শহর কিংবা থানা শহরের মধ্যে থাকে। বিকজ এটা শুধু আপনার টুরিস্ট স্পট না, এটা ওনাদের একটা সিটি। আর এখানে প্রচুর পরিমাণে লোকাল মানুষ বসবাস করে, যার কারণে এটা আপনার নর্মাল টুরিস্ট স্পটের মতো যে আপনার পর্যটকদের যেগুলো দরকার শুধু সেগুলাই আছে এমন না, কারণ এটা পুরো একটা জেলা শহরের মধ্যে একটা শহর, যার কারণে আপনার রাস্তার দুই পাশে দেখবেন মানুষ, সব কিছু অ্যাভেলেবেল। ইটস লুক লাইক এ ডেভেলপ টাউন, দ্যাটস ইট। আর বিশেষ করে এখানে মানুষ, এটা হচ্ছে সেন্টার, এখান থেকে মানুষ আপনার টুরিস্ট স্পটগুলোতে মুভ করে। কারণ আপনার এখানে আপনার সামারের সময়, এখন সামার চলতেছে, এখন আপনার ঠান্ডা। আর যখন আপনার শীতকাল থাকে তখন আপনার প্রচুর পরিমাণে আপনার স্নোফল। আর যখন আপনার মে জুন জুলাই ওসব মান্থগুলোতে হচ্ছে আপনার রেইনি সিজন, তখন নন স্টপ রেইন হয়, যার কারণে তখন টুরিস্টরা আসতে পারে না, রাস্তাগুলো পিচ্ছিল হয়ে থাকে, খুব রিস্কি। আর বিশেষ করে সামারে টুরিস্টরা বেশি হয়ে থাকে, কারণ লাইক কালকে আমি কলকাতাতে ছিলাম, সেখানে হচ্ছে আপনার 45 ডিগ্রি সেলসিয়াস। আমি গরমে বের হতে পারছি না। বাট আর আজকে এখানে আজকে দেখেন আমি সোয়েটার পরে বের হচ্ছে, সোয়েটার পরে বের হয়েছে, তারপরেও আমি দেখতেছি যে আমার ঠান্ডা লাগতেছে, যার কারণে সামারে এখানে টুরিস্ট বেশি আসে আপনার তাপ, মানে ব্যালেন্স তাপমাত্রার মধ্যে থাকার জন্য, না গরম না বেশি ঠান্ডা, দ্যাটস ইট। আর এখানে রাস্তার পাশে প্রচুর পরিমাণে খাবার। আর এখানকার খাবারগুলো অনেকটা আপনার ফাস্ট ফুড অথবা নেপালি ওই ধরনের কালচারের খাবার, বিশেষ করে। আর এগুলো আমাদের খাবারের সাথে চা, আপনি বাঙালিয়ান খাবারও পাবেন, বাট আমার কাছে ওদের খাবারটা বেশি টেস্টি মনে হয়েছে। বিকজ আর এক কথায় বলতে গেলে আমার মনে হচ্ছে যে আমি এখন ইন্ডিয়াতে না, আমি নেপালে আছি, যার কারণে হয়তো বলা হয় আপনি যদি পুরো ইন্ডিয়া ঘুরেন আপনার পুরো বিশ্ব ভ্রমণ করা সম্পন্ন হয়ে যাবে। কারণ আপনি ইন্ডিয়াই একমাত্র দেশ যার এই পাশ থেকে ও পাশ পুরোটা ঘুরলে আপনি পৃথিবীর সব ধরনের ওয়েদারই এখানে পাবেন।